দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোঠা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হচ্ছেন। তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তাদের সাথে একত্র বোধ করে কিন্তু তারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। আমরা আরেকটু কথা আপনাদের একটু জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের কাছে কিন্তু সমন্বয়ক অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সমন্বয়ক রয়েছে কোঠা বিরোধী আন্দোলনের, সেই সমন্বয়কের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই আন্দোলনের আজকে যে সূত্রপাত তারা যে মূল ফটকে অবস্থান নিয়েছে তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মী অর্থাৎ বহিরাগত লোকজন দিয়ে কিন্তু এখানে হামলার আশঙ্কা করছেন তারা, যার কারণে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে কিন্তু মূল ফটকে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এই ফটকে অবস্থান নিয়েছেন তারা। আর এখানে কিন্তু বিভিন্ন অর্থাৎ এই সাভার আশুলিয়া ধামরাই বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অর্থাৎ এই কোঠা বিরোধী আন্দোলনের সমর্থকরা কিন্তু এখানে তারা একত্রতা বোধ করছেন। এবং এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অর্থাৎ এই কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে কিন্তু তারা মিছিল এবং বিভিন্ন শোডাউন নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে প্রদর্শন করছেন। আর আমরা ইতিমধ্যে কিন্তু আরেকটি বিষয় জানতে পেরেছি যে এখানে নাকি তারা যেটি আমাদের জানিয়েছেন যে এখানে বিভিন্ন সমন্বয়ক অর্থাৎ সমন্বয়ক পক্ষ থেকে যে জানানো হয়েছে যে এখানে তারা তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু এই আন্দোলন অবস্থা অব্যাহত রাখবে বলে কিন্তু আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ তথ্য। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।